কোরআন ও কেরাত প্রতিযোগিতা দুদিন ব্যাপী বাসন্তী চুনাখালী এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের প্রচার প্রসার লক্ষ্য। এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ারের কর্ণধার আনোয়ার হোসেন কাসেমি বলেন, ছাত্রছাত্রীদের তাদের শিক্ষিত করার সাথে সাথে ধর্মীয় চর্চার দিকে লক্ষ্য দেওয়া হয়। এখানে তাদের ধর্মীয় শিক্ষার গুণমান কতটা উন্নয়ন করেছে তার উপরে একটি প্রতিযোগিতা অংশগ্রহণ করা হয় প্রতি বছর। এই প্রতিযোগিতা অংশগ্রহণ করেন আমাদের স্কুলের ছাত্রছাত্রী ছাড়াও বাইরে থেকে আসা ও ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। বাসন্তী চুনাখালী এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের প্রচার ও প্রসারে এর লক্ষ্যে দুদিন ব্যাপী অল বেঙ্গল মুসাবাকাতুল কোরআন ও কেরাত প্রতিযোগিতা আজ শেষ দিনে তাদের হাতে পুরস্কার তুলে দেন। প্রথম পুরস্কার 20,000 টাকা সহ সুদৃশ্য ট্রফি ও মানপত্র, দ্বিতীয় পুরস্কার 15,000 টাকা সহ সুদৃশ্য ট্রফি ও মানপত্র, তৃতীয় পুরস্কার 10,000 টাকা সহ সুদৃশ্য ট্রফি ও মানপত্র। বাসন্তী চুনাখালী মাদ্রাসা আরাবিয়া জাকাতিয়া প্রাঙ্গণ। তারা কম্পিটিশন অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। আমাদের জেলার ছেলে উনি সেকেন্ডার শিক্ষক হিসেবে আছেন, আমরা কারি সাহেবকে মুবারকবাদ জানাই। পাশেই আছেন কারি আফজাল সাহেব, তিনি আক্কাল কুয়া মানে ভারতবর্ষের একটা অন্যতম প্রতিষ্ঠান। সেখানে শুধু আর্মি পড়ানো হয় না, সেখানে কি নেই, ডিএড কলেজ, বিএড কলেজ, ডিএলএড, ফার্মাসিস্ট, এমবিবিএস কলেজ থেকে সব কিছু তিনি করেছিলেন। মরহুম হযরত মাওলানা গোলাম বাস্তানবী নগর আল্লাহ মারকাদাও, সেখানেই তিনি 31 বছর খেদমত দিয়েছেন। আর পাশেই আছেন আমাদের কারি মুজিবুর রহমান সাহেব, তিনি মেমারি মাদ্রাসা সেখানকার তিনি সদরকারী, তিনিও আমাদের মাঝে এসছেন। আর সাথে সাথে গুজরাটের কারি তৌফিক, কারি ইয়াসিন, হাফেজ হানিফ আশদি। তো আপনাদেরকে আমি তাশরীফ রাখতে বলবো। মুগ্ধের মতো দোলাচালে ঘুরিয়ে আমাদের নিয়ে গেল অপার্থিব পরমার্থ চিন্তায়। কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে আমরা পার্থিব চিন্তা ভুলে পরমার্থ চিন্তা চলে যেতে বাধ্য হয়েছি। ধন্যবাদ। আমরা সর্বপ্রথম তাকে সম্বর্ধনা জ্ঞাপন করছেন এই প্রতিষ্ঠানের কর্ণধার সম্মানীয় আনোয়ার হোসেন কাসেমি। তিনি নিজে যার সম্পর্কে বলেছেন তিনি আমাদের অন্যতম চিফ গেস্ট, তাকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করছি একেবারে এবং মোমেন্টো ডায়েরি। আমরা মাওলানা আনোয়ার হোসেন কাসেমি কারি সাহেবকে বরণ করে নিচ্ছেন। স্মরণে বরণে আমাদের কারি সাহেব, আমরা মনে থাকবে আপনার সুনীত কণ্ঠে কোরআন তেলাওয়াত সময় ফুরাবে, কিন্তু আপনার তেলাওয়াতের কণ্ঠস্বর যা কখনো শেষ হবে না। এর শিক্ষক সমাজের মেরুদণ্ড এবং সাহারানপুরের মতো মাদ্রাসা, একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। আপনারা যা নামে খ্যাত, তো সেই বিনা পয়সাটা এই পবিত্র মঞ্চ থেকে সংবর্ধনা জ্ঞাপন করার সাথে সাথে আপনাদের আর এক শিক্ষাবিদ রয়েছেন এখানে। এই প্রত্যন্ত অঞ্চলে গেলেও জন্মলাভ করলেও সারা বাংলার মধ্যে এক প্রসিদ্ধতম নাম। আপনার যারা উপস্থিত সকলকে আর কিছু বলেন নেই, তিনি মানব সমাজ নিজেকে নিয়োজিত করেছেন, আমাদের কৃতজ্ঞতা তার প্রতি রইব পেয়েছি, যার জন্য আমরা নিতে চাই না। প্লিজ কিছু মনে করবেন না, সকলের নাম ঠিক সংবর্ধনা জ্ঞাপন করছে পবিত্র মঞ্চ থেকে মাওলানা আনোয়ার হোসেন কাসেমি। তিনি কিন্তু সংবর্ধনা জ্ঞাপন করছেন, তাদের বিদায়ী সংবর্ধনা। তারা চলে যাচ্ছে উচ্চ শিক্ষার জন্য, আমরা তাদের শুভেচ্ছা জ্ঞাপন করি, অন্তহীন শুভেচ্ছা ওদের জন্য। ওরা আমাদের মাদ্রাসার মাথা উঁচু করেছে, ওরা আমাদেরকে গর্বিত করেছে। যে স্বজন আজকের উপস্থিত আছে তাদের একের পর এক ওয়ান বাই ওয়ান মাওলানা আনোয়ার হোসেন কাসেমি তাদেরকে বিদায় সংবর্ধনা জ্ঞাপন করলো। আর এই দৃশ্য আমাদের স্মৃতির মণিকোটা চিরভাস্বরে থাকবে। প্রতিষ্ঠানের মাথা উঁচু করেছে যারা চলে যাচ্ছে, তারা বিদেশে বাইরে বিভিন্ন জায়গায় যারা উচ্চশিক্ষার জন্য চলে যাচ্ছে, আমাদের সঙ্গে মিসকাত শরীফের এই কোর্স কমপ্লিট করে আজকে হায়ার এডুকেশনের জন্য তারা বাইরে চলে যাবে। আমাদের পক্ষ থেকে অন্তহীন শুভেচ্ছা, আমাদের পক্ষ থেকে একরাশ শুভেচ্ছা ওদের জন্য রইল। আর আমরা আমাদের পশ্চিমবঙ্গের ছেলেদের যারা কোরআনের উপরে দক্ষতা অর্জন করতে পারবে সেই উপলক্ষে আমাদের দুদিনব্যাপী প্রোগ্রাম ছিল। এছাড়া আমাদের যে সকল ছাত্ররা যেখানে পড়াশোনা করেছে তারা বিদায় নেবে, এই ধরনের বাচ্চাদেরকে আমরা পুরস্কৃত করব। এবং রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অতিথিরা এসেছেন, বছরে একবার গিফট টুগেদার, দেখা সাক্ষাৎ মিলন, তার ফাঁকে সাংস্কৃতিক অনুষ্ঠান। আমরা এখান থেকে সম্প্রীতি বার্তা দিতে চাই। আজকে সারা ভারতবর্ষ জুড়ে যে অসহিষ্ণুতার বাতাবরণ, হিন্দু মুসলিমের বিভাজন, এই জায়গাতে যে সম্প্রীতির ভাইচারার বার্তা দেওয়ার জন্য এই প্রোগ্রাম আমাদের।
আমি আনোয়ার হোসেন কাসিম, এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আর আমাদের প্রেসিডেন্ট। সুন্দরবনের অবহেলিত জায়গা, বস্তুতপক্ষে আমরা এক প্রত্যন্ত এলাকা ভারতবর্ষে বাস করি। এখানে দিনের শিক্ষার আলো ঠিক মতো পৌঁছায় না। গত দুদিন ধরে যে কেরাত এবং গজল প্রতিযোগিতা হচ্ছে, এই এলাকার মানুষের মধ্যে কোরআন শিক্ষার আলো যাতে পৌঁছে যায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা দীর্ঘদিন পালন করে এসছে এবং এবারও করছে। মানুষের সাড়া আছে, মানুষ আসছে এবং এই প্রোগ্রামটাকে যাতে সাফল্য করতে পারে, আগামী দিনে আরো বড় আকারে হয়, তার জন্য মানুষের সহযোগিতা এবং আমাদের কমিটি যারা এই উদ্যোক্তা এবং মাওলানা আনোয়ার হোসেন কাসেমি সেইভাবে মানসিকভাবে প্রস্তুতি নিয়েছে, আগামী বছর আরো বড় করবেন। আব্দুল মাজিদ মোল্লা।